সো আজকে হচ্ছে ঠাকুরগাঁর লাস্ট দিন, ব্যাক টু রাজশাহী। আজকে আমরা চলে যাচ্ছি তো এটা হচ্ছে ঠাকুরগাঁ প্ল্যাটফর্ম। আমরা আসছিলাম সকাল 8টার মধ্যে, চলে আসছি, ট্রেন ছিল 9:26। তো নাস্তা করার পরে দেখলাম এখানে মালাই বেচা হচ্ছে, অ্যান্ড মালাই আমার কতটা ফেভারিট আমি বলে বোঝাতে পারবো না। সো এটা পরোটা দিয়ে এখানে মালাই খায়, অ্যান্ড এটা খেতে অসাম। আমার কাছে লাইফের শ্রেষ্ঠ খাবারগুলোর মধ্যে একটা মনে হয়েছে, সিরিয়াসলি। গরম গরম পরোটা অ্যান্ড মালাইটার দাম 30 টাকা। অ্যান্ড এটা শুধু আমি ঠাকুরগাঁয়ে দেখলাম এভাবে পিলচে বেচতে। এটা আমার কাছে মানে কি বলবো, অনেক বেশি মজা লাগছে খেতে। সো এটা স্টেশন থেকে হাতের বাম দিকে এই হোটেলে, জাস্ট এই হোটেলেই মালাইটা পাওয়া যায়। এটা লাইফে ফার্স্ট দেখলাম, অ্যান্ড ব্যাপারটা খুবই জোস ছিল। সো আবার যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। আমাদের বগি হচ্ছে গতদিন যেরকম বাড়তে আসছিলাম ওই রকমই, দিনের বেলায় শুধু বসে থাকতে হবে এই আর কি। সো এটা পুরা প্ল্যাটফর্মটা বেশ উঁচু, রাজশাহীর থেকেও উঁচু মনে হয় আমার এটা। আমি ট্রেনে উঠে গেছি তাড়াহুড়ো করে, এখন আমাদের মালপত্র উঠতেছে ওই পাশে। এই যে আম্মুরা চলে আসছে। এক রুমে সিট পরে নাই, বাট এক রুমে করে নিব আর কি। কেন দাদি, কেন এটা দরকার? তো আমাদের ট্রেন টান ছিল খুব ভালোই, বাট কিছুক্ষণ পরপর থেমে যাচ্ছিল, থেমে যেয়ে আবার স্টার্ট হচ্ছিল। এই জিনিসটা খুবই বিরক্তিকর। পথে আমরা অনেকগুলো স্টেশনেই থামছি, কিন্তু ওগুলোতে কম থামছিল। কিন্তু পার্বতীপুরে যাওয়ার পরে ও মাই গড, কি যে শুরু করছিল আল্লাহই জানে। সো এটা ছিল একটা পীরগঞ্জ, তারপরে ছিল সেতাবগঞ্জ, অনেক টাইপের দিনাজপুর, অনেক চিরির বন্দর, অনেকগুলো আমরা পার করে পার্বতীপুরে যে আটকা পড়েছিলাম। এই তো আমি এখানে সাউন্ডটা মিউট করে দিই, কারণ এই ট্রেনের শব্দটা আমার খুব ভালো লাগে। বিশেষ করে কোনো ব্রিজ টাইপের জিনিসের ট্রেনের শব্দ অনেক ভালো লাগে। ঠাকুরগাঁয় একটা জিনিস দেখছি, এখানে প্রচুর অনেকগুলো নদী ছিল এবং অনেক ছোটো ছোটো বড় বড় অনেক ব্রিজ ছিল। তো ঠাকুরগাঁর এই একমাত্র জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, রাস্তাঘাট অনেক বেশি। পার্বতীপুর জংশনে চলে আসছি, সামনে ওই যে আমাদের পাশে হচ্ছে এরকম হলুদ গাড়ি অ্যান্ড স্টেশন, ওই পাশে এই জন্য কিছু দেখানো যাচ্ছে না। বাদাম খাচ্ছি আপাতত বসে থাকি। আমি নিচে শুধু হচ্ছে চানাচুর মাখা অবস্থায় আটকে আছি। এখন মোটামুটি 40 মিনিটের বেশি হয়ে গেছে সময়, আর আমরা তিতুমির আসে না, তিতুমির জন্য আমাদেরকে বসায় রেখে দিছে। ও মা, কিসের জানি ইয়া হইতেছে, হুইসেল, কিসের জানি হুইসেল দিছে। আচ্ছা দেখা যাক ছাড়ে কিনা। এই ট্রেনকে মাগনা লোকাল বলি না, 1 ঘন্টা ধরে বসায় রেখে দিছে, আর কতক্ষণ ধরে খালি পুপাই করতেছে, কোনো ছাড়ার নাম গন্ধ নাই। আচ্ছা এটা ইন্ডিয়া লেখা কেন জানি চাক্কাতে। ফাইনালি 1 ঘন্টা পর ছাড়ছে আমাদেরটা। ট্রেন বানাই অথবা রিপেয়ার করে, বানায় না, রিপেয়ার করে সব পার্বতীপুরে। কি জোস।
বাড়ি স্টেশনটা মনে হয় ওই পাশে, এই পাশে ছোট একটা প্ল্যাটফর্ম, এটা মনে হয় 2 নম্বর অথবা 4 নম্বর। আমার চিপসও আছে। এখানেও একটা প্যারালাল রোড গেছে, ওই রোডটা খুব বেশি ফ্যামিলিয়ার, কারণ বাবুজি যখন হিলিতে চাকরি করতো আমরা ওই রোড দিয়ে স্বপ্নপুরি, দিনাজপুর এগুলোতে যেতাম, আর ট্রেন লাইন তখন দেখতে পেতাম। আর এখন রেল লাইন থেকে, রেলগাড়ি থেকে রোড দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে হিলি, এটা হিলির বিডিআর ক্যাম্প, অ্যান্ড ওই পাশে কাঁটাতারের বেড়া যেটা দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি আই গেস ওইটা হচ্ছে ইন্ডিয়া। অল টাইম স্নাইস দিক আসলেই ফালতু। এটা নিলাম আক্কেলপুরে, আধা ঘন্টা থামায় রাখলো, এর মধ্যে নিলাম আমড়া মাখা আর খুবই কিউট কিউট কলা, লাগে কিউট সাইজ। এক কামড়ে শেষ। চরম লেভেলের ফালতু ট্রেন। আজকে সবাইকে সাইড দিছে, মানে আমাদেরকে দাঁড় করায় রেখে রেখে সবাইকে সাইড দিছে। তুমিও চলে ভিডিওতে সবাইকে সাইড দিছে, প্রত্যেকটা বার, প্রত্যেকটা স্টেশনে, আক্কেলপুর, জয়পুরহাট, তারপরে 5 বিবি থেকে শুরু হয়েছে, আমাদেরকে দাঁড় করাচ্ছে একটা করে ট্রেন সাইড দিছে। কেন রে ভাই, এতই কি মানে সস্তা ট্রেনে উঠছি যে যাই করতেছে তাই ইয়া করতেছে? ধিক্কার জানাই ট্রেনকে, ধিক্কার। সো অনেকগুলো স্টেশন হাতের ডান পাশে পড়ছে দেখে ওগুলো ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা বাম পাশে কম্পার্টমেন্টে ছিলাম। সো এটা হচ্ছে রাস্তাটা বেশ ভালোই লেগেছে আমার। আর ছিল খেজুরের গাছ, এখানে সব রস কালেক্ট করছিল শীতের দিন। আগে কলা ছিললে একটা সেন্ট হতো, আর তারপর সেন্ট খুব ছিল। এই কথাটা বলতেছে, বিয়ে বাড়ির ভিডিও ক্যামেরাম্যান গুলো নিয়ে আসছে, তখন খাওয়ার সময় মানুষ টাইম হয়ে যায়, বেচারা চিপস খাইতে খাইতে টাইম হয়ে গেছে ভিডিও দেখে। এটা হচ্ছে নাটোর, নাটোর স্টেশন। আব্দুলপুর চলে আসছি। আব্দুলপুর জংশন। কি সংকট, আমরা শেয়ার টেয়ার করে খাচ্ছি এখানে। মানে সকাল থেকে সন্ধ্যা হয়ে রাত হইতে চললো, আকাশে চাঁদ উঠে গেল, আমরা রাজশাহী পৌঁছাতে পারলাম না, কি জ্বালা। এখন উল্টা ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে ট্রেন। ফাইনালি আধা ঘন্টা পর ট্রেন ছাড়ছে। রাজশাহীর সামনে, ওয়াও, ওই যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম। নেমে গেছি, বাবুজি নামছে। ফাইনালি 7 ঘন্টার জার্নির পরে রাজশাহী পৌঁছালাম, পাক্কা 7 ঘন্টা। তো এই ছিল আমার টায়ার্ড করা ভিডিও। আমি এটা রাতে গিয়েছিলাম, রাতে আমি এটা অবশ্যই ট্রেনটাকে রিকমেন্ড করবো, বাট দিনে আসার জন্য এই ট্রেনটা মোটেও রিকমেন্ডেড না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।